وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد करबाबारी करबागार करबाबारी करबागार সময় যখন আসবে চলে যাইব সবাই সারিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা ছাইরো না সবাই বলেন আরে নামাজ রোজা ছাইরো না নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না আরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না জান্নাতবাসী হইতে চাইলে আরে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, মুরাব্বিয়ানে কেরাম, যুবকবৃন্দ, ছোট ছোট সোনামণিরা, ইউটিউব ফেসবুক ভিডিও সহ সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব সবাই দেশে সালামের জবাব দিলে সওয়াব আছে না নাই? এখন পরকালে দিয়ে কি করবো, এখন আমি তিজিলাবি খাইয়ে লই, ঠিক কিনা বলে? নগদে যেটা পায় সেখানে জোরে আওয়াজ হয়। আল্লাহর কামে আওয়াজ বেশি হবে না দুনিয়ার কামে আওয়াজ বেশি হবে? আমরা যে এখানে আসতে পেরেছি আমাদের ইচ্ছায় না আল্লাহ পাকের ইচ্ছায়? তাহলে দিল খুলে সকলে আল্লাহকে শুকরিয়া জানিয়ে দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। এইবার আল্লাহর বান্দার মতো মনে হয়, ঠিক না বলেন? আমরা আল্লাহকে ডাকবো একবারে খুশি মনে, আনন্দ চিত্তে, হৃদয়ের গভীর থেকে আমরা আল্লাহকে ডাক দেবো প্রাণ ভরে, তাহলে আল্লাহ পাক খুশি হবে। হাজারো ডাকলেও মা দুধ দেয় না, যখন কান্না কইরা ডাক দেয় তখন মা দৌড়ে আসে, ঠিক না ঠিক বলেন? যে না, আল্লাহকে যে আমরা ডাকবো তারও কতগুলো নিয়ম কারণ আছে। আপনি যে দল করবেন, কে দলের খাস লোক আর কে আদা লোক মুনাফিক আছে দলপতি, ঠিক না ঠিক বলেন? কারণ তার মন কেমন, তার জাগতিক ইচ্ছা কেমন, তার কাজকর্ম কেমন সমাজে, এটা তারা দেখে, খেয়াল করে। দূরে থাকলেও তারা দেখে। এজন্য আল্লাহ পাক যদিও আরশে আজিমে আছেন, আমাদের নামাজটা কেমন, আমাদের হৃদয়টা কেমন, আমাদের মনটা কেমন, কলবটা কেমন, নফসটা কেমন, রুহুটা কেমন, এটা দেখে কে? আমি যে দান সদকা করছি আল্লাহর খুশির জন্য করলাম না মানুষকে দেখানোর জন্য করলাম, দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। এই জন্য আমাদের প্রতিটা কাজ আল্লাহকে খুশি করার জন্য ইনশাল্লাহ করবো তো, তাহলে আমাদের হৃদয়ে ভয় থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি, এরই আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। ইল্লা মাশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি।
15 নম্বর পারা সূরায়ে বনী ইসরাইলের 85 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছে রুহু সম্পর্কে। রুহু কি আপনারা দেখেন? কথা না, আমাদের মানব দেহে 3টা জিনিস আছে। কয়টা? 3টা। নবী হইতে হইলেও 3টা গুণ লাগে। কয়টা? একজন নবী, সে নবী কিনা দেখায় না। একজন নবী, সে নবী কিনা সেটা কি তার কপালে লেখা থাকে? সে কি আসমানের ফেরেশতা এসে বলে যে ইনি নবী, আপনারা সবাই মানেন? তবে তার কার্যকলাপ, তার 3টা গুণ দেখলে আমরা চিনতে পারবো। কয়টা গুণ? ঠিক তেমনি একজন, এই যে আমরা মানুষ, আমাদের এরকম এই দেহের মধ্যে 3টা জিনিস কাজ করে। কয়টা? 3টা। 3টা জিনিস দেখে আমরা নবী চিনতে পারবো। নাম্বার 1, তার কাছে ওহী আসতে হবে। কি আসতে হবে? ওহী। অর্থাৎ কোরআন নাজিল হতে হবে তার উপরে। ওই রাত কয়েলে ঘুম দুটাই কইবে যে আমি নবী এই যুগের, তোমরা সবাই মানো আমারে, এটা মানা যাইব? তার কাছে ওহী আসতে হবে। ওহী হলো এমন একটা কিতাব, এমন একটা বাণী যেটা দুনিয়ার মানুষের মুখের কথা না, দুনিয়ার মানুষের কথার লাগে, লেখার সাথে কোনো মিল নাই। বলুন না সুবহানাল্লাহ। যেমন কোরআন, আরবীয় ভাষায় বিদ যারা আরবি ভাষায় কথা বলে, তারাও কি কোরআনের মতো সহি শুদ্ধ এত তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ সহকারে একটা লাইন বলতে পারে এই ক্ষমতা তাদের আছে? কথা বল না, আছে? আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, আমরাও কি সব শুদ্ধ ভাষায় কথা বলতে পারি? খামুনা, জামুনা, হুমুনা, ঠিক না বলে? আঞ্চলিক আরাবিয়ান ভাষাও কিন্তু এইরকম। যেমন মাউনার তো পানি, তারা বলে মইয়া, কি ঠিক না বেরি বলে? আর কোরআনের এমন একটা অক্ষর, এমন একটা ভাষা পাবেন না যেখানে অশুদ্ধ উচ্চারণ আছে, ঠিক না বেরি বলে? তাই এত শুদ্ধ উচ্চারণ, যেখানে ওই যুগে প্রাইমারি বিদ্যালয় ছিল না, দুনিয়ার বুকে ছিল। আরে 3 পুরুষ আগেই তো বিশ্ববিদ্যালয় তো বলো, প্রাইমারিও ছিল না আমাদের, ঠিক না বেরি বলে? 1500 বছর আগে তো লেখাপড়ার কোনো প্রশ্নই জাগে না। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের মধ্যে নামে আইসা এত সুন্দর সাবলীল ভাষায়, এত সুন্দর কবিতা আবৃত্তির মতো ছোট্ট ছোট্ট সূরা ব্যাখ্যা সহকারে, তাফসীর সহকারে বুঝাইতে শুরু করলো। পাইলে কোথায়? এর নাম হচ্ছে ওহী, এর নাম হচ্ছে মুজিজা। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর যত ওহী ছিল, সমস্ত নবীদেরই মুজিজা ছিল। তার মধ্যে সর্বোত্তম মুজিজা হলো কোরআন। সর্বোত্তম মুজিজা কি? আল কোরআন। তাহলে 1 নম্বরে পাইলাম নবীরা নবী কিনা এটা বুঝতে হলে 1 নম্বরে তার উপরে ওহী নাজিল হইতে হইবে, জিবরিল নাজিল হওয়া লাগবে। ঠিক না ঠিক বলেন? কয়টা গেল? 1টা। নাম্বার 2, মুজিজা লাগবে। কি লাগবে? মুজিজা লাগবে। মুজিজা অনেক, এক এক নবীর এক এক রকম ছিল। দাউদ আলাইহিস সালামের ছিল, সুলাইমান আলাইহিস সালামের ছিল, আদম নবী থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার মুজিজা ছিল কি ছিল না? ঈসা আলাইহিস সালাম যদি অন্ধ লোকের চোখে হাত বুলাইতো, সাথে সাথে চোখ ভালো হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। এটা মুজিজা হয়? দুনিয়ার কোনো জাদুকররা পারবে? পৃথিবীর সমস্ত ওঝাবৈদ্য মিলে একটা চোখ, অন্ধ চোখ ভালো বানাইতে পারবে? নো। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যে কারাম, মুজিজা, সেটা থাকবে একমাত্র নবীদের। দুনিয়ার কোনো মানুষকে এরকম মুজিজা দেওয়া হয় না। তাই এই মুজিজা। এরপর ঈসা আলাইহিস সালাম জন্মন্ধ, কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাইলে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালামের একটা তক্তার আসন ছিল বিশাল, আপনারা জানেন। এখন তো হেলিকপ্টার, বিমানে চড়ে মানুষ তাদের দেশে যায়, এই আরবে যায়, সৌদি আরব যায়, ভারতে যায়, ঠিক না বলেন? তখন কি নবীদের ছিল না? ছিল। তাদের ছিল আরো দ্রুতগামী। সুলাইমান আলাইহিস সালামের একটা তক্তার, আমরা যেরকম বুট বানাই, এরকম তক্তা দিয়ে একটা বিশাল একটা নৌকার মতো ছিল। এইটায় সাহাবীদেরকে নিয়ে হাজার হাজার এইটা উপরে বসত সুলাইমান নবী, আর বাতাসের বেগ এমন ভাবে আল্লাহ বাড়াই দিত, ওইটা উড়তে উড়তে তামাম পৃথিবী একদিনের মধ্যে ঘুরে আসতো। বলুন না সুবহানাল্লাহ। এই ছিল সুলাইমান আলাইহিস সালামের বোরাক বা বিমান বা হেলিকপ্টার, যা বলেন। তো এটা একটা মুজিজা না? এরকম দাউদ আলাইহিস সালামের ছিল এমন মুজিজা যে তিনি যদি লোহা হাতে নিতেন আর চাপ দিতে, পানির মতো গইলে যাইতো। বলুন না সুবহানাল্লাহ। মোমের মতো গইলে যাইতো। দাউদ আলাইহিস সালাম যেমন খুশি তেমন তরবারি ঢাল বানাই ফেলাইতো। সুবহানাল্লাহ। এখন তো কামার কুমার কত কিছু আছে, তখন লাগতো না। দাউদ আলাইহিস সালাম হাতে নিয়ে চাপ দিলে সব গইলে পানি হয়ে যেত। তো এগুলো কি আল্লাহ প্রদত্ত ক্ষমতা না? মুজিজা না? তাই এই মুজিজা থাকবে। 1 নাম্বার থাকবে ওহী। ঘুমায় কেডা? এই ঘুমায় কেডা? দেখছি কিন্তু আমি, ঘুমাই না। নিচের দিকে মাথা দেওয়া মানে একটা অভিশাপ। ঘুমাইবে শয়তান কয় কোরআন শুনিস না। কোরআন শোনা ফরজ। কোরআন শোনা কি? কোরআনের আলোচনা শোনা ফরজ। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কান চোখ খোলা রাখো, মনোযোগ দিয়ে শোনো, মুখ বন্ধ রাখো, বলছে আল্লাহ যখন কোরআনে তেলাওয়াত করে। আমি বানাই বলছি কথাগুলো। এরপরে ঈসা আলাইহিস সালাম গেল, দাউদ আলাইহিস সালাম এরকম কত, মুসা আলাইহিস সালামেরও কারামত মুজিজা ছিল কিনা? আউলিয়াদের থাকে কারামত আর নবীদের থাকে মুজিজা। আচ্ছা, মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল কিনা?
একটা লাঠির যে মর্যাদা ছিল তাই তো সাব্বাস, সারা দুনিয়া শেষ করে দিয়েছে। ফেরাউনের লাগে এত মারামারি, কিন্তু এই লাঠির সাথে পারছে শেষ পর্যন্ত। হাজারো লক্ষ লক্ষ সাপ জাদুঘররা বানাইছে, বিশাল কাহিনী, সে তাও এই লাঠি ধ্বংস করে দেয় নাই, দিয়েছে। সময় তো এটা পরে বলি, আগে আসি আমরা তিনটা আলামত দেখলে বোঝা যাবে নবী। এক নম্বর ওহী আসতে হবে আল্লাহর পক্ষ থেকে, কোরআন এরকম নাজিল হইতে হইবে, তাওরাত হোক, ইনজিল হোক, জাবুর হোক, কোরআন হোক, এটা আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে ওহী আসা লাগবে। 2 নম্বরে মুজিজা লাগবে, এরকম মুজিজা লাগবে। 3 নম্বরে তার লাগবে উন্নত চরিত্র, যেই চরিত্র পৃথিবীর সব মানুষ এক পাল্লায় দিলেও হবে না। বলুন না সুবহানাল্লাহ। চরিত্র ভালো লাগবে। কি ভালো লাগবে? চরিত্র। আচ্ছা, বিশ্বনবীর চরিত্রে জীবনে একটা মিথ্যা বলছে এমন ইতিহাস আছে বলেন? কোরআন হাদিস না হয় বাদ দিলাম, বিশ্বনবীকে তামাম মক্কা মদিনার মানুষ আল আমিন উপাধি দিয়েছিলেন। আপনারা কথা বলেন না কথা শোনেন? আল আমিন অর্থ হলো বিশ্বাসী, যিনি কোনো মিথ্যা বলেন না, তাকে আল আমিন বলা হয়। তাই এই আল আমিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ চরিত্র ছিল এমন যে তিনি কোনোদিন একটা মিথ্যা বলে নাই, আমানতের খেয়ানত করে নাই, ওয়াদা ভঙ্গ করে নাই, এমন কোন অনৈতিক কর্মকাণ্ড বিশ্বনবীর জীবনে পায় নাই। আচ্ছা বলেন তো, খ্রিস্টানরা আমাদের বন্ধু না শত্রু? কথা কয় না, ওরা কথা কয় না। নিচের দিকে তাকাইছেন কারা? এদিক তাকান, 10 মিনিট মাত্র কথা বলবো, এদিক ওদিক তাকালে হবে। বিশ্বনবী এবং আমাদের শত্রু হচ্ছে ইহুদি, খ্রিস্টান আর হিন্দু। আল্লাহ কোরআনে বলছে এরা তোমাদের চরম শত্রু চিরদিনের জন্য। যাই হোক, এই জন্য তাদের ক্ষতি করবো না, এটা ইসলাম না, তাদের উপকার করবো আমরা। যাই হোক, এখন এই খ্রিস্টানরা, আপনারা যদি দেখেন ব্রিটিশ মিউজিয়ামে খ্রিস্টানরা মনীষীদের নিয়ে গবেষণা করছে যে কোন মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী, মহাজ্ঞানী মনীষী, তার নামটা আমরা উপরে রাখবো। তারা গবেষণা কইরা, ইতিহাস কইরা, সবকিছু কইরা দেখে বিশ্ব নবীর মতো এত মহাবিজ্ঞানী, এত মহামানব, এত মহান চরিত্রের অধিকারী আর কেউ নাই। বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে খ্রিস্টান নয়, সাদা ফলকে যে 20 মনীষীদের নাম লেখা, সবার উপরে টপ অফ দ্য পিয়ানোতে নাম রাখছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আমরা নবী চিনলাম না তো খ্রিস্টানরা চিনবে। অমুসলিমরা চিনেছেন। খ্রিস্টানদের সাথে বারবার, আমেরিকাতেও বারবার রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রীয়ভাবে বসা হয়েছে তাদের গীতা বাইবেল নিয়ে আমাদের সাথে। তা আমাদের কোরআনের মধ্যে একটা অক্ষর বানানো মানুষের লেখা বের করতে পারে না, আমাদের কিতাবের মধ্যে একটা অক্ষরের ভুল বের করতে পারে না। কিন্তু খ্রিস্টানের হাজারো ভুল পাওয়া গেছে সেই বাইবেলের ভিতরে, এবং দেখা গেছে সব মানব রচিত, মানুষের ইচ্ছা মতো যেখান থেকে ইচ্ছা লাগছে। তখন তারা কান্দে দিয়েছে, এক পর্যায়ে ক্ষমা চাইছে রাষ্ট্রের কাছে, কিন্তু তারপরও তারা ধর্ম ছাড়ে নাই। বলেন না সুবহানাল্লাহ। আমাদের কিতাব এমন একটা কিতাব, এটা আমাদের গৌরব, ঐতিহ্য। তাহলে যাই হোক, নবীদের আর একটা 3 নম্বর গুণ থাকবে, সেটা হচ্ছে উন্নত চরিত্র। কোন চরিত্র? উন্নত চরিত্র। শুধু মুখে বললে হবে, আল্লাহ কোরআনেও বলছে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র উন্নত চরিত্র। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারা সূরা কলামের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনাকে আমি উন্নত মহান চরিত্র দান করেছি। বলুন সুবহানাল্লাহ। যেই চরিত্র মাপার যন্ত্র আসমানের নিচে জমিনের উপরে নাই, কিয়ামত পর্যন্ত হবে না। বলুন সুবহানাল্লাহ। কত বড় মহান চরিত্র আল্লাহ তার হাবিবকে দান করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মায়ের খাইছে, মায়ের দেশে কর, নারী বুড়ি উঠের চাপাই রাখছে সিজদারত অবস্থায়, তারপরে বদদোয়া করে নাই, পারছে? মা ফাতেমা এটা দেখে কান্না জুড়ে দিয়েছে, মসজিদে নববীতে হাত জাগাইছে আল্লাহর কাছে, কাবা ঘরে বইয়া, যে আল্লাহ আমার আব্বা নিষ্পাপ। মা ফাতেমা কান্দলেছে, তার সিজদার মধ্যে তার মাথায় নারী বুড়ি উঠের চাপাই দিয়েছে, তাকে আঘাত করে দুনিয়ার মানুষ। আমার আব্বা কি নিষ্পাপ মানুষ? আমার আব্বা তো ভালো মানুষ, কেন এই কাজটা করে? তাদেরকে তুমি ধ্বংস করে দাও। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, মা ফাতেমা তুমি যে বদদোয়াটা করলা, তুমি যদি বদদোয়া করো আর তুমি জানো তোমার বাবা কেমন বাবা, আমি যদি এখন আমিন বলি সাথে সাথে মক্কা ধ্বংস হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমি আমিন বলতে পারি না, আমি তো মানুষকে ধ্বংস করার জন্য আসি না, আমি এসেছি মানুষকে জান্নাতে নেওয়ার জন্য। বলুন না সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ আমি যদি বদদোয়া করি আর ধ্বংস হয়ে যায়, আমি কারে নিয়ে জান্নাতে যাব? এই ছিল রসুলের আদর্শ, এই ছিল রসুলের চরিত্র। পচা উটের নারী বুড়ি মাথার মধ্যে দেয় দুর্গন্ধযুক্ত, এই মানুষটার জন্য বদদোয়া করেন। এই মানুষটার চরিত্র কেমন বলেন তো একটু একবার আপনারা। আর আমরা একটু স্বার্থে আঘাত করলে, এমনকি বাপ পোলাকে চেনে না, যেই ছেলে ভালো বেশি খাওয়ায়, ভালো দিতে পারে, ওই ছেলের জন্য দোয়া করে, আর ছেলের চোখে দেখতে পারে না, আছে না নাই? এমনকি মাও চোখে দেখতে পারে না বর্তমান যুগে, আছে না নাই? একটু একটা ছেলে বেশি যত্ন করলে তার গুণগান গায়, এটা ঠিক না? সব সময় ক্ষমা করতে হবে, যে যেরকম পারে সাধ্য মতো করে। আপনি দোয়া করেন সবার জন্য, আল্লাহ সবার জন্য সমান। আল্লাহ ইহুদিরে খাওয়ায় কি?
কথা কয় না, ঘুমায় নাকি? খ্রিস্টানরা খাওয়ায় কি? আল্লাহ। মুসলমানরা খাওয়ায় কি? ওই আল্লাহ তো একবারও ধ্বংস করে দেয় না। মানুষকে ক্ষমা করার চিন্তা করবেন, সব সময় মানুষকে ক্ষমা করবেন, মানুষের দোষ ত্রুটি দেখার চেষ্টা করবেন না, মানুষের গুণ দেখবেন। মারা যাওয়ার পর মানুষের দোষ গাইবেন না, এটা সুন্নাত। মানুষের যে গুণ ছিল এই গুণগুলো আপনারা প্রকাশ করবেন সমাজে। সমাজ শুধু বলতেছিলাম আমাদের মাঝেও তিনটা জিনিস কাজ করে। কয়টা? তিনটা। এক নম্বরে আমাদের কলব। কলব মানে অন্তর। এই অন্তর দিয়ে মানুষ চিন্তা করে। এই অন্তরটা যদি ভালো হয়, গোটা মানুষ দেহটা 3.5 হাত বডিটা ভালো হয়ে যায়। 2 নম্বরে মানুষের আছে একটা নফসু। কি আছে? কথা কর, নফসু। 3 নম্বরে মানুষের আছে একটা রুহু। আমি বানাই বলিনি, এই সব কথাগুলো কোরআনে আছে। আমি কাল থেকে পড়াশোনা করেছি। সূরা তাহা পড়বেন, এর মধ্যে আছে। সূরা বনী ইসরাঈল পড়বেন, এর মধ্যে কথাগুলো আছে, সব কথাগুলো আছে। 1 নম্বরে যে বললাম কলব, এই কলবটা ভালো হলে মানুষ জান্নাতি হয়। এই কলবটা ভালো হলে মানুষ ভালো কাজ তার ভালো লাগে। কলব মানে অন্তর। এই অন্তর দিয়ে যদি দুশ্চিন্তা করেন, কার ক্ষতি করা যায়? হ্যাঁ, কারে বাড়ি দিয়া বোর্ডে ডাউন করে দেওয়া যায়, করা যায়, করাই দেয়, আছে না নাই? লোক ভালো, তারপরে ডাউন করার চিন্তা করে, আছে না নাই? আপনি পাস করাইবেন না পাস করাইবে আল্লাহ? পাস করাইবে কে? আপনি হাজারো চেষ্টা করলে কাউকে ডাউন দিতে পারবেন না যদি আল্লাহ পাস করায়। ঠিক না ঠিক বলেন? এর জন্য এই কলবটা ভালো রাখবেন। যে ভালো মানুষ তার সমর্থন করবে, যে ভালো তার ভালো স্লোগান দেবে, যে খারাপ সে খারাপ, সে তাকে কখনো ভালো বলা যাবে না। ভালো বলা যাবে, তার জন্য দোয়া করবে। এই কলব ভালো হলে ভালো হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন 9 নম্বর পারা সূরা আরাফের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, 79 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলে, জিন আর মানুষের মধ্য থেকে কতিপয় জিন আর মানুষকে আমি জাহান্নামের জন্য সেট করে ফেলেছি, নির্ধারণ করে ফেলেছি। তারা কারা জানার দরকার আছে না নাই? জাহান্নামের জন্য আমি নির্ধারণ করে ফেলি আগেই। 1 নম্বরে যে ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। লাহুম কুলুব, কুলুব মানে অন্তর। অন্তরের কথা কোরআনে আছে না নাই? বোঝানোর জন্য আমি বলছি যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের আমি একটা অন্তর দিয়েছিলাম। এই অন্তর দিয়ে কোনো ভালো চিন্তা করে না, কোনো ভালো মানুষ যাচাই করে না, যে ভোট পাওয়ার অধিকার রাখে তাকে ভোট দেয় না, আছে না নাই? যে কাজই জানে, এটা একটা উদাহরণ দিলাম বর্তমান প্রেক্ষাপটের জন্য। কোনো ভালো জিনিস, ভালো কাজ, ভালো কথা, ভালো আমল, নেক আমল, নামাজ রোজা কোনো কিছু ভালো লাগে না। এই অন্তর দিয়া সবসময় কার ক্ষতি করা যায়, কার জমি ঠগাই খাওয়া যায়, কোন জায়গা থেকে কি করা যায়, একাম কুকাম, কি কার দুর্নাম গাওয়া যায়, এইটা গায়। সব সময় এই কলবটা দিয়া, হৃদয়টা দিয়া যারা দুশ্চিন্তা করে, খারাপ চিন্তা করে, এই মানুষগুলারে আল্লাহ জাহান্নামের জন্য সেট করে। কিসের জন্য? তাই কলবের কথা কোরআনে আছে না নাই? আসুন এইবারে রুহু। তা 3টা জিনিস কাজ করে মানুষের। ঘুমায়, সব ঘুমাইতেছে। এটা ঘুমের জায়গা না নামাজ পড়া ইবাদতের জায়গা? একটু টাকা নামা দিয়ে 2-3 মিনিট কথা বলবো। এরপরে রুহু আসেন। 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত, ওয়ায়াসআলুনাকা আনির রুহু। আল্লাহ বলে, ও নবী, আপনার কাছে যদি মানুষ জিজ্ঞাসা করে রুহু কি, আপনি বলেন কুল রুহু মিন আমরি রাব্বি। এটা আমার হুকুম। হুকুম যতক্ষণ থাকবে ততক্ষণ এই 3.5 হাত দেহের মধ্যে থাকবে। হুকুম থাকবে না, এটাও কি থাকবে না। তাই রুহুর কথা কোরআনে আছে না নাই? তা মানুষের 3টা জিনিস কাজ করে আমি বলেছিলাম। এক নম্বরে রুহু। রুহু হলো জান্নাতে নিতে চায় মানুষগুলোকে। রুহু ভালো, রুহু চায় সবসময় এই রুহু, কারণ রুহু আল্লাহকে দেখেছে। সমস্ত রুহুগুলা যখন বানানো হয়েছিল সৃষ্টির আগে, তখন এই রুহুগুলাকে আল্লাহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে হাত বুলাই দিয়ে বের করে ফেলছে। বলুন না সুবহানাল্লাহ। এরপর জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই বলো। সেদিন খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, যা বলেন মুসলিম, সমস্ত রুহুগুলো এক বাক্যে বলেছিল, ক্বালু, আমরা বললাম, আল্লাহ শাহিদ, আমরা সাক্ষী দিলাম, বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আমরা সাক্ষী দিলাম। তারপর এখন মূর্তি পূজা চলে কি চলে না কথা বলে। এই জন্য রুহু কিন্তু ভালো। রুহু আল্লাহকে দেখেছে। এই রুহু চায় মানুষগুলারে সবসময় জান্নাতে যেতে। কিন্তু আমরা এই যে আমাদের নফসটা খারাপ। নফসটা চায় সবসময় দুনিয়ার আকাম কুকাম, পাপের কাজ, গুনার কাজ, যা মন চায় তাই করতে মন চায়। এটাকে বলা হয় নফস। নফসে চায়। কিন্তু আমাদের যে রুহু, ও চায় না এই কাজ করিস না, তুই জান্নাতে যেতে পারবি। এটা কিন্তু সব মানুষের মনে ধাক্কা দেয়, খারাপ কাজ করে, যে এই কাজটা করা যায় না তারপরও করে, ঠিক করে তারপরও করে। এটা রুহু ধাক্কা দেয়, রুহু বাধা দেয়, না তুই জাহান্নামে যাবি তাহলে। কারণ আল্লাহকে বলে এসছো তুই আমাদের রবকে আল্লাহ, অতএব আকাম করা যাবে না। রুহু বলে, এটা হচ্ছে 9 নম্বর পারা সূরা আরাফের 172 নম্বর আয়াত, যে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা, যে আমরা সাক্ষী দিয়েছিলাম সব রূহ সেদিন কিয়ামতে আল্লাহর সামনে যে আপনি আমাদের রব। তাই রুহুর কথা কোরআনে আছে না নাই? এরপর কলবের কথাও শুনাইলাম। এরপর আসুন 3টা জিনিস কাজ করে। আর একটা জিনিস আছে মানবদেহে, সেটা হচ্ছে নফসু। সেটা কি? নফসু। নফসুটা বড় খারাপ। এই নফসু যা চায়, অর্থাৎ মন যা চায়, এটার কয় নফসু। মনের কয় নফসু।
মন যা চায় এইটাই যদি মানুষ করে তাই এটা গুনাহ হয় বেশি না সবাই বেশি? মন চায় সবসময় কম্বল গায়ে দিয়ে শীতে ঘুমাই চাই, উঠবো না, কি চাই কি চায় না? আর রুহু কয় না তুই জাহান্নামে যাবি, দৌড় দে। আর এরপর কলব কয় চিন্তা ভাবনা করে না তাড়াতাড়ি নামাজ জ্বালাবে না, জানা না, কলব আবার চিন্তা করে, অন্তর চিন্তা করে। তো এই জন্য একটা মানব দেহে তিনটা জিনিস কাজ করে। এক নম্বরে রুহু, এই মানব দেহের আইনমন্ত্রী যিনি সচিবালয়ে বসে আছেন তিনি হচ্ছে রুহু, তিনি কি রুহু। এরপর আইন, এটা নিয়ে গবেষণা যিনি করেন সে কলব। এরপর নফসু, এটা সবসময় আকাম করে। আচ্ছা, মন্ত্রণালয় থেকে যেটা পাস হয় সেটা আমরা মানি, কথা বলা মানি। মন্ত্রণালয় থেকে পাস হয় মদ খাওয়া যাবে না খায়, গাঁজা খাওয়া যাবে না খায়, অর্থাৎ ওখান থেকে পাস হয় একটা, এখানে করে আর একটা। এটা হচ্ছে নফসে, নফস করে, মন খারাপ কাজ করে। এই জন্য উপর থেকে যেটা হয় সেইটা যদি নিচে করতো সবাই, এই নফসগুলাই করতো, তাইলে জেল জরিমানা পুলিশ থাকতো, কথা না পুলিশ থাকতো। এই কোরআন শরীফ এইগুলো বোঝানোর জন্য আসছে। কোরআন শুধু চাল করা দেওয়ার জন্য আর চোর ডাকাত ধরার জন্য নাই। কোরআন শরীফ দুনিয়ায় নাজিল হয়েছে এই খারাপ মানুষগুলাকে বুঝাইয়া তাফসীর কইরা ভালো করানোর জন্য। চাল করা দিয়ে যদি সব চোর ধরা যাইতো তাহলে পুলিশ লাগতো না, দুনিয়া লাগতো। সব প্রধানমন্ত্রীরা কইতে পুলিশ সব পোশাক নিয়ে যাও, হুজুররা সব এদিকে আসো, আর কয়েক বস্তা চাল নিয়ে যাও, এখানে থোবা ফুদিয়া চালবে, কইয়ে দেবা কোন জায়গায় কোন চোরা আছে, আদিক করে লাবা। সব হুজুরকে পুলিশের চাকরি হইতো, ঠিক না বেরিক বলেন? কারণ এই চাল ভরা দেওয়ার জন্য খালি কোরআন নাজিল হবে। কোরআন নাজিল হয়েছে একটা জাহান্নামী মানুষকে বুঝাইয়া জান্নাতি বানানোর জন্য। কোরআন এসেছে একটা মানুষ নামাজ পড়তে জানে না তাকে নামাজ পড়ানোর জন্য। কোরআন এসেছে জান্নাত থেকে আমরা নেমে এসেছি দুনিয়ার বুকে, ওই জান্নাতে আবার কোন রাস্তা দিয়ে যাবো এটা দেখানোর জন্য, ঠিক না বেরিক বলেন? জান্নাত থেকে আমরা এসেছি, আবার আমাদেরকে জান্নাতে দিতে হবে। সম্মানিত শুধু কথা বলার সময় নেই, তারপরও বলছি যে নফসের কথাটা বলে শেষ করছি আমি। নফস চায় সবসময় খারাপ কাজ করতে। কি কাজ করতে? কথা কয় না, ঠিক কাজ করতে, খারাপ কাজ। তাহলে আজকে বুঝাইলাম তিনটা জিনিস আমাদের, একটা রুহু, একটা কলব, একটা নফস। তাই নফস চায় জাহান্নামের কাজ করতে, চায় জেনা করতে, এটা নফস চায়। এটা কলব চায় না, রুহু চায় না। তা করা যাইবে? মন চায় নামাজ পড়বো না, এটা করা যাইবে? এই মনের বিরুদ্ধে যারা কাজ করতে পারবেন তারাই শুধু জান্নাতে যাইতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। মনের বিরুদ্ধে কারা কারা কাজ করতে পারবেন? ইনশাল্লাহ পারবো, আমরা রাজি আছি। মন চায় আকাম, এই আকাম কুকামের বিরুদ্ধে কাজ করবো, আমরা পারবো? তাহলে কোরআনের আয়াত শুনুন। রব্বুল আলামিন সূরা নাজিয়াতের 40-41 নম্বর আয়াতের মধ্যে বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই নাফসের কথা কোরআনে দেখেন, আমি যে তিনটা কথা বলছি সব কোরআনে আছে। যে আম্মা মান খাফা, যারা আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে এই ব্যাপারে ভয় রাখবে, এই একটা কাজ। আর একটা হলো ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফস যেটা চায়, এই যে নফস মন যেটা চায়, কোরআনে আছে না নাই? অনাহান নাফসা আনিল হাওয়া, মন যেটা চায় সেটা যারা করবে না, এইটা যদি করতে পারে, এই দুইটা কাজ, যে আল্লাহর সামনে দাঁড়ান লাগবে, সব কাজ বুঝে শুনে করা লাগবে। দুই নম্বরে অনাহান নাফসা আনিল হাওয়া, মন যেটা চায়, নফস যেটা চায় সেটা যারা করবে না, আল্লাহ বলেন যে ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া, তাহলে তাদের জন্য রয়েছে জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে